হাই ফ্রেন্ডস, আমি সুমনা। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে হয়তো আপনারা চমকে যাবেন। একটা সাধারণ ভিডিও ক্লিপ কিভাবে আমার সাজানো সংসারের সমীকরণ বদলে দিয়েছিল, কিভাবে দেবর আর ভাবির সম্পর্কের মাঝে এসে পড়েছিল এক নিষিদ্ধ দেয়াল, সেটাই আজ বলবো। এই গল্পে যেমন ভয় আছে, তেমনি আছে ভালোবাসার এক অদ্ভুত নেশা। গল্পটা শুরু করার আগে অনুরোধ, আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ জীবনের এমন সব গোপন গল্প আমরাই আপনাদের সামনে নিয়ে আসি। চলুন শুরু করা যাক আজকের গল্প। আমার বিয়ে হয়েছে প্রায় ৫ বছর। আমার বরের নাম রাশেদ। রাশেদ মানুষ হিসেবে ভীষণ ভালো, কিন্তু সমস্যা হলো ও কাজের পাগল। সারাদিন অফিস আর অফিস থেকে ফিরে ল্যাপটপ নিয়ে বসে থাকা, এটাই ওর রুটিন। বিয়ের প্রথম ১-২ বছর আমাদের সম্পর্কটা বেশ রঙিন ছিল, কিন্তু সময়ের সাথে সেই রঙগুলো যেন ফিকে হয়ে গেল। রাশেদের কাজের চাপ বাড়তে থাকল, আর আমাদের মধ্যে সেই পুরনো আকর্ষণটা কমতে শুরু করল। আমি বাড়িতে একা থাকতাম, কখনো রান্না করতাম, কখনো টিভি দেখতাম, কিন্তু মনের মধ্যে একটা শূন্যতা বড় হয়ে উঠছিল। আমরা দুজনেই চাইতাম সেই পুরনো দিনগুলো ফিরে আসুক, কিন্তু কিভাবে সেটা কেউই বুঝতে পারছিলাম না। আমাদের বাড়িতে রাশেদের ছোট ভাই আরিফও থাকত। আরিফ আমাদের সাথে অনেক দিন ধরে আছে, কারণ ওর কলেজ এখানেই। ও একটা জলজ্বলন্ত যুবক, সবসময় হাসিখুশি আর একটু দুষ্টু প্রকৃতির। আমার সাথে ওর সম্পর্কটা সবসময় ভালো ছিল, দেবর ভাবির মতো। আমরা একসাথে চা খেতাম, সিনেমা দেখতাম, এমনকি রাশেদ না থাকলে ও আমাকে কেনাকাটায় নিয়ে যেত। কিন্তু কখনো কোনো অস্বস্তি হয়নি। আরিফের মধ্যে একটা আকর্ষণীয়তা ছিল যা আমি কখনো স্বীকার করিনি, কিন্তু মনে মনে জানতাম। ওর চোখে একটা রহস্যময় দ্যুতি, যা যেন কোনো গোপন কথা লুকিয়ে রাখত। একদিনের ঘটনা, রাশেদ অফিসে গেছে, আরিফও কলেজ থেকে ফিরেছে। আমি রান্নাঘরে ছিলাম, আর আরিফ লিভিং রুমে বসে ফোন নিয়ে খেলছিল। হঠাৎ ওর ফোনটা টেবিলে রেখে ও বাথরুমে গেল। আমি চা নিয়ে এসে টেবিলে রাখলাম, আর ফোনটা যেন আমাকে ডাকছিল। না, আমি কখনো অন্যের ফোন দেখি না, কিন্তু সেদিন কেন যেন মনটা ছটফট করছিল। ফোনের স্ক্রিন অন ছিল, আর একটা ভিডিও ক্লিপ পজ হয়ে আছে। আমি কৌতূহলী হয়ে স্ক্রিনটা ছুঁয়ে দেখলাম। ভিডিওটা ছিল একটা ছোট ক্লিপ, মাত্র কয়েক সেকেন্ডের। কিন্তু সেই কয়েক সেকেন্ডে যা দেখলাম তা আমার মনে একটা ঝড় তুলে দিল। সেখানে একটা যুবক আর একটা মেয়ে খুব কাছাকাছি দাঁড়িয়ে। তাদের চোখে একটা গভীর আকর্ষণ, যেন তারা একে অপরকে ছোঁয়ার জন্য অপেক্ষা করছে। যুবকটা মেয়েটির কানে কিছু ফিসফিস করে বলছে, আর মেয়েটির লজ্জায় মুখ নিচু করে হাসছে। কোনো স্পষ্ট কিছু নেই, কিন্তু সেই মুহূর্তের মধ্যে একটা দুষ্টু রহস্য লুকিয়ে আছে, যেন তারা একটা নিষিদ্ধ খেলায় মেতে উঠেছে। ভিডিওটা শেষ হয়ে যায়, কিন্তু আমার মনে সেই ছবিটা আটকে গেল। কে এই মেয়ে? আরিফের গার্লফ্রেন্ড, নাকি কোনো সিনেমার ক্লিপ? কিন্তু যুবকটার মুখটা আরিফের মতোই লাগছিল। আমার হাত কাঁপছিল, আর মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি জাগছিল, যেন আমি কোনো গোপন দরজা খুলে ফেলেছি। আরিফ ফিরে এলো, আর আমি তাড়াতাড়ি ফোনটা রেখে দিলাম। ও হেসে বলল, ভাবি, চা রেডি? আজ কলেজে কি মজা হয়েছে জানো? আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু মনটা অন্যদিকে। সেই রাতে রাশেদ ফিরলে আমরা খেতে বসলাম, আরিফও আমাদের সাথে। আমি আরিফের দিকে তাকাতে পারছিলাম না, কিন্তু চোখ চলে যাচ্ছিল। ওর চোখে সেই রহস্যময় দ্যুতি যেন আরও গভীর হয়েছে। খাওয়ার পর রাশেদ ল্যাপটপ নিয়ে বসল, আর আমি বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছিল না। সেই ভিডিও ক্লিপটা মনে পড়ছিল বারবার। কেন আরিফের ফোনে এমন ক্লিপ? আর সেই ক্লিপে যেন একটা ইঙ্গিত আছে, যেন সেটা শুধু একটা ছবি নয়, একটা গোপন জীবনের অংশ। পরের দিন সকালে রাশেদ অফিসে চলে গেল। আরিফ কলেজ যাবে বলে রেডি হচ্ছিল। আমি রান্নাঘরে ছিলাম, কিন্তু মনটা অস্থির। হঠাৎ আরিফ এসে বলল, ভাবি, তোমার ফোনটা কোথায়? আমারটা চার্জ নেই, একটা কল করব। আমি ফোন দিলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম, ওর ফোনটা আবার কোথায়? ও কল করে চলে গেল, কিন্তু আমার মনে একটা সন্দেহ জাগল। সন্ধ্যায় আরিফ ফিরলে আমি জিজ্ঞাসা করলাম, আরিফ, তোমার ফোনটা কি হয়েছে? চার্জ নেই কেন? ও হেসে বলল, ওহ, ভুলে গেছি চার্জ দিতে। কেন ভাবি, কিছু দরকার? আমি না বললাম, কিন্তু মনে মনে জানতাম এখানে কোনো রহস্য আছে। কয়েকদিন কেটে গেল, আমাদের সম্পর্কটা যেন আরও ফিকে হয়ে যাচ্ছিল। রাশেদ রাতে ফিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত, আর আমি একা বিছানায় শুয়ে থাকতাম। আরিফের সাথে কথা বলতে গেলে মনে সেই ভিডিওটা পড়ত। একদিন বিকেলে বৃষ্টি পড়ছিল। রাশেদ অফিসে, আমি আর আরিফ বাড়িতে।
আমরা একসাথে চা খাচ্ছিলাম। হঠাৎ আরিফ বলল, ভাবি, তুমি কখনো ভাবো না যে জীবনটা একটু অন্যরকম হলে কেমন হতো? আমি চমকে উঠলাম। ওর চোখে সেই দুষ্টু ইঙ্গিত। আমি বললাম, কি বলছো আরিফ? জীবন তো এমনই। ও হাসল। হয়তো না, কখনো কখনো গোপন কিছু থাকে যা জীবনকে রঙিন করে। আমার হৃদয়টা ধক করে উঠল। সেই ভিডিওটা কি ওর গোপন জীবনের অংশ, নাকি ও আমাকে কিছু বোঝাতে চাইছে? সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। পরের দিন সকালে আরিফ কলেজ যাওয়ার আগে ওর ঘরে গেলাম। ওর ফোনটা টেবিলে ছিল। আমি কাঁপা হাতে ফোনটা তুললাম। পাসওয়ার্ড নেই। আমি গ্যালারি খুললাম, সেখানে সেই ভিডিওটা আছে। কিন্তু এবার দেখলাম সেটা একটা সিরিজের অংশ। আরও কয়েকটা ক্লিপ। প্রত্যেকটাই যেন একটা গভীর আকর্ষণ, একটা দুষ্টু খেলা। যুবকটা আরিফের মতো, কিন্তু মেয়েটা? তার মুখটা অস্পষ্ট, কিন্তু চেনা চেনা লাগছে। আমার মনে একটা ভয় জাগল। এটা কি আমার সাথে সম্পর্কিত? না, অসম্ভব। কিন্তু কেন এমন লাগছে? দিনগুলো কাটতে থাকল। আরিফের সাথে আমার কথাবার্তা বাড়তে লাগল। ও যেন আমাকে আরও কাছে টানতে চাইছে। একদিন রাতে রাশেদ অফিস থেকে দেরি করে ফিরল। আমি আর আরিফ টিভি দেখছিলাম। একটা রোম্যান্টিক সিন চলছিল, যেখানে নায়ক নায়িকাকে কাছে টানছে। আরিফ ফিসফিস করে বলল, ভাবি, এমন মুহূর্ত কি তোমার জীবনে নেই? আমি লজ্জায় মুখ ঘুরিয়ে নিলাম, কিন্তু মনে একটা অদ্ভুত নেশা জাগল। সেই রাতে বিছানায় শুয়ে আমি ভাবছিলাম, আরিফের সেই ভিডিওগুলো কি একটা ইঙ্গিত? ও কি আমাকে কোনো গোপন খেলায় ডাকছে? 1 সপ্তাহ পরের ঘটনা। রাশিদ একটা বিজনেস ট্রিপে গেল 3 দিনের জন্য। বাড়িতে শুধু আমি আর আরিফ। প্রথম দিন সব ঠিকঠাক, কিন্তু দ্বিতীয় দিন সন্ধ্যায় বৃষ্টি শুরু হলো। আমরা একসাথে ডিনার করলাম। খাওয়ার পর আরিফ বলল, ভাবি, একটা মুভি দেখবে, রোম্যান্টিক থ্রিলার। আমি রাজি হলাম। মুভিটা চলতে থাকল, আর সিনগুলো যেন আমার মনের সাথে মিলে যাচ্ছে। নায়ক আর নায়িকার মধ্যে একটা নিষিদ্ধ আকর্ষণ, গোপন মুহূর্ত। হঠাৎ আরিফের হাতটা আমার হাতের কাছে এলো। আমি সরিয়ে নিলাম, কিন্তু মনে একটা ঝড় উঠল। মুভি শেষ হলে ও বলল, ভাবি, জীবনটা যদি এমন হতো? আমি চুপ করে রইলাম। সেই রাতে আমার ঘরে শুয়ে আমি ভাবছিলাম, আরিফের ভিডিওগুলো কি আমাকে টার্গেট করে, নাকি এটা একটা কাকতালীয়? পরের দিন সকালে আমি আরিফের ঘরে গেলাম। ও কলেজ যাবে। আমি বললাম, আরিফ, তোমার ফোনে সেই ভিডিওগুলো কি? ও চমকে উঠল, কিন্তু হাসল। কোন ভিডিও ভাবি? আমি বললাম, যেগুলোতে একটা যুবক আর মেয়ে। ওর চোখে একটা দুষ্টু চকচকানি। ও, সেগুলো? সেটা একটা গোপন রহস্য। বলবো কি? আমার হৃদয়টা লাফিয়ে উঠল। ও বলল, ভাবি, সেটা আমার জীবনের একটা অংশ, কিন্তু তুমি যদি জানতে চাও তাহলে আজ রাতে বলবো। ও চলে গেল, আর আমি অপেক্ষায় রইলাম। কি এই রহস্য? কেন এবং দুষ্টু ইঙ্গিত? রাত হলে কি হবে? সন্ধ্যায় আরিফ ফিরল। আমরা খেলাম। তারপর ও বলল, ভাবি, চলো আমার ঘরে, দেখাবো সেই রহস্য। আমি কাঁপা পায়ে গেলাম। ও ফোনটা খুলল, সেই ভিডিও চালালো। এবার দেখলাম মেয়েটার মুখটা অস্পষ্ট, কিন্তু চেনা। হঠাৎ আমার মনে হলো, এটা কি আমি? না, অসম্ভব। কিন্তু আরিফ বলল, ভাবি, এটা একটা খেলা। তুমি যদি খেলতে চাও। আমার মনে ভয় আর নেশা মিশে গেল। কি হবে এরপর? সেই রাতটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত রাত ছিল। আরিফের ঘরে বসে আমি ওর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। ভিডিওটা চলছিল, যুবক আর মেয়েটির মধ্যে সেই গভীর কাছাকাছি মুহূর্ত, চোখে চোখে কথা, হালকা স্পর্শের ইঙ্গিত। আরিফ আমার পাশে বসে ফিসফিস করে বলল, ভাবি, এটা শুধু ভিডিও নয়, এটা একটা স্বপ্নের অংশ। তুমি যদি চাও, এটা বাস্তবও হতে পারে। আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, আরিফ, তুমি কি বলছো? এটা ঠিক না। রাশেদ ভাইয়া। ও হাতটা আমার হাতের উপর রাখল, খুব আলতো করে। ভাইয়া তো কখনো বোঝেন না তোমার মনের কথা। তুমি একা, আমিও একা। এটা শুধু আমাদের মধ্যে থাকবে, কেউ জানবে না। ওর চোখে সেই দুষ্টু রহস্য যেন আরও গাঢ় হয়ে উঠল। আমি উঠে দাঁড়াতে চাইলাম, কিন্তু পা যেন নড়ছিল না। মনে একটা যুদ্ধ চলছিল। এটা ভুল, কিন্তু সেই ভুলের মধ্যে একটা অদ্ভুত টান ছিল, যেন বহুদিনের শূন্যতা হঠাৎ ভরে উঠতে চাইছে। আমি চলে এলাম নিজের ঘরে। দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। মনে বারবার আরিফের কথাগুলো ঘুরছে। ওর স্পর্শের ছোঁয়া যেন এখনও হাতে লেগে আছে। রাত গভীর হল। হঠাৎ দরজায় হালকা টোকা পড়ল। আমি চমকে উঠলাম। কে? ফিসফিস করে জিজ্ঞাসা করলাম, ভাবি, আমি আরিফ, একটু কথা বলতে চাই।
আমার হৃদয়টা ধকধক করছিল। আমি দরজা খুললাম না, কিন্তু ও নিজেই আলতো করে ঠেলে ঢুকে পড়ল। ঘর অন্ধকার, শুধু জানালা দিয়ে চাঁদের আলো আসছে। ও আমার কাছে এসে দাঁড়াল। ভাবি, ভয় পেও না, আমি শুধু চাই তুমি সুখী হও। ওর হাতটা আমার কাঁধে রাখল। আমি সরতে চাইলাম, কিন্তু সরতে পারলাম না। সেই মুহূর্তে যেন সব বাঁধ ভেঙে গেল। ও আমাকে কাছে টানল, আর আমি চোখ বন্ধ করে ফেললাম। সেই রাতে আমরা দুজনে মিশে গেলাম এক অদ্ভুত নেশায়। কোনো কথা নেই, শুধু নিঃশ্বাসের শব্দ আর হৃদয়ের ধুকপুকানি। সেই মুহূর্তগুলো যেন সময় থেমে গিয়েছিল। দুষ্টু রহস্য, গোপন স্পর্শ আর একটা নিষিদ্ধ সুখ, সব মিশে একাকার হয়ে গিয়েছিল। সকাল হলে আমি চোখ খুললাম। আরিফ পাশে নেই, ও নিজের ঘরে চলে গিয়েছে। আমার মনে লজ্জা, অপরাধবোধ আর একটা অদ্ভুত তৃপ্তি মিশেছিল। আমি উঠে বাথরুমে গেলাম। আয়নায় নিজের মুখ দেখলাম। চোখে একটা নতুন দ্যুতি, কিন্তু মনে ভয়, যদি রাশেদ জানে। আরিফ সকালে হাসি মুখে চা নিয়ে এলো। ভাবি, কেমন ঘুম হলো? ওর চোখে সেই দুষ্টু হাসি। আমি লজ্জায় মুখ নামিয়ে নিলাম। সেই দিনটা আমরা দুজনে খুব কাছাকাছি কাটালাম। রাশেদের ফোন এলো। ও বলল আরেক দিন থাকবে। আমার মনে একটা গোপন আনন্দ হলো। তৃতীয় রাতে আবার সেই একই ঘটনা। আরিফ আমার ঘরে এলো। এবার আর ভয় ছিল না, শুধু একটা নেশা, যেন আমরা দুজনে একটা গোপন দুনিয়ায় হারিয়ে গিয়েছি। ও আমাকে কাছে টেনে নিল, আর আমি নিজেকে সম্পূর্ণ ছেড়ে দিলাম। সেই মুহূর্তগুলোতে যেন সব দুঃখ ভুলে গিয়েছিলাম। আরিফের স্পর্শে একটা জাদু ছিল, যা রাশেদের মধ্যে অনেক দিন ধরে হারিয়ে গিয়েছিল। আমরা দুজনে ফিসফিস করে কথা বলতাম, হাসতাম, আর একে অপরের কাছাকাছি থাকতাম। সেই রাতগুলো আমার জীবনের সবচেয়ে রঙিন রাত হয়ে উঠল। কিন্তু সব গোপন কথার একটা সময় শেষ হয়। রাশেদ ফিরল চতুর্থ দিন সকালে। আমি আর আরিফ স্বাভাবিকের মতো আচরণ করলাম, কিন্তু চোখে চোখ পড়লে একটা গোপন হাসি খেলে যেত। দিনগুলো কাটতে লাগল। রাশেদ যখন অফিসে যেত, আমি আর আরিফ বাড়িতে একা থাকতাম। সেই সময়গুলো আমাদের গোপন খেলার সময় হয়ে উঠল। কখনো রান্নাঘরে, কখনো লিভিং রুমে, কখনো আমার ঘরে। আমরা একে অপরকে খুঁজে পেতাম। প্রতিটি মুহূর্তে সেই দুষ্টু রহস্য আরও গভীর হতো। আরিফ আমাকে বলতো, ভাবি, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্ন। আমি লজ্জায় হাসতাম, কিন্তু মনে মনে স্বীকার করতাম, এই নিষিদ্ধ সম্পর্ক আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। কিন্তু ধীরে ধীরে অপরাধ বোধ বাড়তে লাগল। রাশেদ রাতে আমার পাশে শুতো, আর আমি অন্যের কথা ভাবতাম। একদিন আরিফ আমাকে বলল, ভাবি, আমরা কি চিরকাল এভাবে থাকব? আমি চুপ করে রইলাম। আমি জানতাম এটা ঠিক না, কিন্তু থামতে পারছিলাম না। সেই নেশা যেন আমাকে গ্রাস করে ফেলেছিল। 1 মাস কেটে গেল। হঠাৎ একদিন আরিফের ফোনটা আবার আমার হাতে এলো। আমি গ্যালারি খুললাম। সেখানে নতুন ভিডিও। এবার মেয়েটার মুখ অস্পষ্ট নয়, স্পষ্ট আমার মুখ। আমি চমকে উঠলাম। আরিফ আমাদের গোপন মুহূর্তগুলো রেকর্ড করেছে। আমার মনে ভয় ঢুকে গেল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, এটা কি আরিফ, তুমি রেকর্ড করেছ? ও হাসল। ভাবি, এটা আমাদের স্মৃতি, শুধু আমার জন্য, কেউ দেখবে না। কিন্তু আমার বিশ্বাস উঠে গেল। সেই রাতে আমি ওকে বললাম, আরিফ, এটা বন্ধ করতে হবে, এটা ভুল। ও রেগে গেল। ভাবি, তুমি কি বলছ? তুমিও তো উপভোগ করেছ। আমি কেঁদে ফেললাম। সেই রাতে আমরা ঝগড়া করলাম। পরের দিন আমি সিদ্ধান্ত নিলাম, এটা শেষ করতে হবে। আমি আরিফকে বললাম, সব ভিডিও ডিলিট করো, আর এরপর আর কখনো এমন হবে না। ও প্রথমে রাজি হল না, কিন্তু আমার কান্না দেখে রাজি হল। ও সব ডিলিট করল আমার সামনে। তারপর ও বলল, ভাবি, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, কিন্তু তুমি যা বলবে তাই হবে। সেই দিন থেকে আমরা দূরে সরে গেলাম। আরিফ কলেজের হোস্টেলে চলে গেল। রাশেদের সাথে আমি আবার চেষ্টা করতে লাগলাম। ধীরে ধীরে আমাদের সম্পর্ক আবার রঙিন হতে শুরু করল। কিন্তু মনে সেই গোপন অধ্যায়টা চিরকাল থেকে গেল। কখনো কখনো রাতে একা শুয়ে সেই মুহূর্তগুলো মনে পড়ে, সেই দুষ্টু রহস্য, সেই নিষিদ্ধ নেশা। আমি জানি এটা ভুল ছিল, কিন্তু সেই ভুল আমাকে শিখিয়েছে জীবনে কখনো কখনো একটা ছোট্ট ভিডিও ক্লিপ সব কিছু বদলে দিতে পারে। ফ্রেন্ডস, এটাই ছিল আমার জীবনের সেই গোপন গল্প। আজ শেয়ার করলাম যাতে আপনারা বুঝতে পারেন ভালোবাসার নামে কত রকমের নেশা থাকে।
গল্পটা ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান কোন অংশটা সবচেয়ে চমকে দিয়েছে। আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, কারণ এমন আরও অনেক গোপন গল্প অপেক্ষা করছে। ধন্যবাদ।